হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমি জানি তোমরা কিউএনএ ভিডিওর জন্য অপেক্ষা করছো, তবে তার ভিতরে সুন্দর একটা ড্রামা পেয়েছি। তাই ভাবলাম কিউএনএ ভিডিও দেওয়ার আগে এই ড্রামাটা তোমাদের দেখানো যাক। ড্রামাটা এতই রোমান্টিক আর ফানি, তোমাকে প্রায় মুগ্ধ করে দিবে। তো চলো ডিয়ার, ইন্ট্রো দিয়ে আমরা আমাদের ড্রামার গল্পটা শুরু করি। Bombarda Maxima. ড্রামার শুরুতে আমরা আমাদের কিউট ফিমেল লিড মিনকে দেখি। তার মা তাকে ভালোবাসে না, বরং তার ছোট ভাইকে অনেক ভালোবাসে। ইভেন অফিসের বসও তাকে দিয়ে সবসময় অনেক কাজ করায় এবং সুযোগ পেলে ঝাড়িও দেয়। মিন জব করে টাকা তার মায়ের হাতে দেয়, আর তার মা সেই টাকা নিয়ে তার বেকার ছেলেকে দিয়ে দেয় আর বলে তুমি এটা তোমার ইচ্ছা মতো খরচ করো। এসব দেখে মিনের প্রচন্ড খারাপ লাগে। এটা যদি সে তার মাকে বলতে যায় তাহলে তাকে উল্টা ধমক দিয়ে দেয় আর বলে আমি বুঝে গিয়েছি তোমার বয়ফ্রেন্ড তোমাকে কেন ব্রেকআপ করে দিয়েছে, কারণ তুমি অনেক রাগী এবং প্রচন্ড কিপটা। এসব শুনে সে রাগ করে বাইরে চলে যায়। পরের সিনে আমরা মিনকে একটা ডাইরেক্টরের ফিউনারেলে দেখি। এখানে তার একটা মেয়ের সাথে দেখা হয়। সে বিয়ে করে বাচ্চা পয়দা করে ফেলেছে। মিন অবাক হয়ে বলে মেয়েটা আমার 3 বছরের ছোট, তারপরও সে বিয়ে করে বাচ্চা পয়দা করে ফেলেছে। মেয়েটা বলে তুমি আর কবে বিয়ে করবে? শুনছি তোমার একটা বয়ফ্রেন্ড আছে। মিন চিন্তায় পড়ে যায়, এখন আমি কি বলবো। তারপরও সে বলে দেয় আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে। এরপর মিন ওই ডাইরেক্টরের পিকচার দেখে অনেক কান্না করতে থাকে, কারণ ডাইরেক্টর তাকে অনেক ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে সে মারা গিয়েছে। সে যখন বসে কান্না করছিল তখন তার বস তাকে দেখতে পায় এবং তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে এখানে বসে কান্না করতে করতে একটা পর্যায়ে ঘুমিয়ে যায়। উঠে দেখে সকাল হয়ে গিয়েছে। এটা দেখে সে উঠে অফিসের দিকে দৌড়ায়। ওদিকে বসকে দেখি, যার নাম কাং। সে মিনের জন্য অপেক্ষা করছিল। যখন মিন অফিসে পৌঁছায় তখন সে ভয় পেয়ে বসকে বলে সরি বস, আমার লেট হয়ে গিয়েছে। কাং বলে সরি বলা লাগবে না, কাল থেকে নতুন বস আসবে, সেই তোমাদের বস হবে। এটা শুনে মিন তো ভিতর ভিতর অনেক খুশি। পরে আমরা মিনকে তার বান্ধবীর সাথে দেখি। সে বান্ধবীকে বলে আমি এখন থেকে দিনরাত পরিশ্রম করে ভালো একটা ফিউচার বানাতে চাই, আর বয়ফ্রেন্ড বানানোর কথা তো মাথায় আনবো না। এটার থেকে ভালো একটা জব পাইলে আমি রেজিগনেশন লেটার নিয়ে বস কাং এর মুখে ছুড়ে মেরে বলতাম এমন জবের আমার দরকার নাই। তবে এটা বাস্তব না, তার কল্পনা ছিল। সে তো অন্য কোনো জবই পাচ্ছিল না। কাং তাকে এসে বকতে থাকে। তখন মেন বসের হাত ধরে বলে বস আপনার উপর রাগ করা শুট করে না, এবং তার দিকে স্মাইল করতে করতে বহু গালাগালি করে দেয়। আর যখন কাং চলে যাচ্ছিল পিছন থেকে মিন তাকে ভাঙাতে থাকে। কাং পিছনে তাকাতেই মিন ভয়ে অন্য ভঙ্গি করতে থাকে। পরের দিন মিনের কোম্পানিতে নতুন বস আসে, যেটা আর কেউ না বরং মিনের এক্স বয়ফ্রেন্ড। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। এটা পুরানো বস কাং দেখেও অবাক হয় আর ভাবতে থাকে এরা দুজন আগে থেকেই চিনতো। পরের দিন মিন খুব সুন্দরভাবে রেডি হয়ে অফিসে যায়। সবাই তো তার এই কিউট লুক দেখে অবাক। আর বস কাং বলে আজকে তোমাকে তো চেনাই যাচ্ছে না, আমি মনে করেছিলাম আমাদের অফিসে নতুন মেয়ে এসেছে। মিনের নতুন বস মানে তার এক্স বয়ফ্রেন্ড মিনের দিকে তাকিয়েছিল, তবে মিন তার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে নিয়ে নেয়। পরের সিনে দেখি নতুন বস আসাতে সবাই ওয়েলকাম পার্টির আয়োজন করছিল। মিনও ওখানে ছিল। তখন তার এক্স বয়ফ্রেন্ড জিহুন এসে বলে তোমার সাথে কিছু কাজের বিষয়ে ডিসকাস করব, তুমি আমার নিকটে আসো। তখন মিন রাগি ফেসে নতুন বস জিহুনের দিকে তাকায়। এটা দেখে জিহুন বলে সমস্যা নাই, আমরা পরে ডিসকাস করে নিব। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি কিভাবে হঠাৎ একদিন জিহুন মিনকে ব্রেকআপ করে দিয়েছিল, তাও আবার কোনো কারণ ছাড়াই। ব্যস্তারে মিন তার দিকে ছুটে গিয়েছিল আর বলেছিল প্লিজ আমাকে ছেড়ে যেও না, এবং তাকে এটাও বলেছিল আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে বলো, আমি শুধরে নিব। তবে না, জিহুন তার কোনো কথাই না শুনে তাকে ছেড়ে চলে গিয়েছিল। বর্তমানে এসব ভেবে মিনের প্রচন্ড রাগ উঠছিল আর ভাবতে থাকে আগের বস কাংই ভালো ছিল। তাই সে কাং এর কাছে যেয়ে বলে বস প্লিজ আমি আপনার ডিপার্টমেন্টে আসতে চাই, আমাকে নিয়ে নেন আপনার ডিপার্টমেন্টে। তবে কাং তাকে তার ডিপার্টমেন্টে নিতে রাজি ছিল না। এটাও বলে আমাকে বস বলা বন্ধ করে দাও, আমি তো এখন তোমার বস নেই। এটা শুনে মিন খুবই রেগে যায় আর মিস্টার কাং এটা বলে ওখান থেকে চলে যায়। এটা শুনে আমাদের হিরো কাং স্মাইল করতে থাকে। হয়তো সে মনে মনে মিনকে লাইক করতে শুরু করেছে। মিন এখান থেকে যে রাগ করে খাবার খাইতে থাকে। তখনই কাং তাকে কল করে আর বলে তুমি কোথায়
কোথায় হারিয়ে গিয়েছো? নতুন বস জিহুনের ওয়েলকাম পার্টিতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, সবাই চলে এসেছে, তুমি কোথায় এখনো? কাং জানে মিন রেগে গেলে কি কি কাণ্ড করে, কারণ কাং তো তাকে বহু আগে থেকেই চেনে। ওই সময় মিনের জিহুনের কথা মনে পড়ে, কিভাবে সে বিনা কারণে তাকে ছেড়ে চলে গিয়েছিল। তাই বলে, সরি আমি জিহুনের পার্টিতে যেতে পারবো না। জিহুনের চেহারা দেখলে আমার মাথা গরম হয়ে যায়। কাং বলে, তুমি আসো, জিহুনের চেহারা দেখতে হবে না, আমাকে দেখলে তো তোমার আর রাগ ওঠে না। ফোনটা কেটে দিয়ে বলে, তোমার চেহারাটা দেখো এমন। পরের সিনে আমরা পার্টির অনুষ্ঠান দেখি। যারা নতুন এমপ্লয়ি আর বস এসেছিল তারা সবাই স্টেজে উঠে ভাষণ দেয়, আর নতুন বস জিহুন স্টেজে উঠে তো স্যাড সং গাওয়া শুরু করে দেয়। এটা শুনে মিন কল্পনা করে কিভাবে জিহুন তাকে কেয়ার করত, কত ভালো কেয়ারিং বয়ফ্রেন্ড ছিল সে তার। তবে হঠাৎ করে তাকে ছেড়ে চলে গিয়েছিল। বর্তমানে এসব ভেবে সে কষ্ট পাচ্ছিল, তাই উঠে চলে যেতে লাগে। কাং তাকে ডাকে এবং তার চোখে পানি দেখে অবাক, তার চোখের পানিটা মুছে দেয়। তবে কি জন্য সে কান্না করছিল এটার রিজন জিজ্ঞাসা করে না। বুঝতে পারে অফিসে তার কোনো প্রবলেম আছে যেটা সে কাউকে বলে না। পরের দিন মিন অফিসে ছিল, তখন তার এক্স বয়ফ্রেন্ড জিহুনের নিকটে একটা মেয়ে আসে। এটা দেখে মিন ভিতর ভিতর খুবই জেলাস হয়। তখন সে নিজে নিজে বলে, এখন তো আমি জিহুনকে দেখতেই পারি না, তবে তার নিকটে কোনো মেয়ে দেখে আমি কেন জেলাস হচ্ছি। এসব ভেবে সে টেবিলের নিচে লুকিয়ে রাগ দেখাতে থাকে। ওই সময় ওখানে একটা ডাইরেক্টর আসে, সে অনেক ভালো লোক ছিল। সে মিনকে সাথে করে নিয়ে যায়, আর এটা কাং দেখতে পায় এবং খুবই জেলাস হয়। ডাইরেক্টর তাকে নিজের হাতে রান্না করে খাওয়ায়, এটা মিনের কাছে অনেক ভালো লাগে। মনে মনে বলে, বস কাং তো আমাকে দিয়ে খালি কাজই করায়, আর ডাইরেক্টর আঙ্কেল কত সুইট, আমাকে খাইতে নিয়ে এসেছে। সে ডাইরেক্টরকে বলে, আপনি প্লিজ আমাকে আমার পুরানো বস কাং এর ডিপার্টমেন্টে শিফট করিয়ে দিতে পারবেন? তখন ডাইরেক্টর বলে, এটা তো এখন পসিবল না, আর তুমি তো আগে কাংকে একটু লাইক করতা না, এখন আবার কাং এর টিমে কেন যেতে চাচ্ছ? এরপর মিন তার বান্ধবীর কাছে যেয়ে গল্প সল্প করতে থাকে, ইভেন ওই ডাইরেক্টরের কথা বলে। বান্ধবী বলে, আমি তো ওই ডাইরেক্টরকে জম্মেল লাইক করি, আমি যখন অফিসে নতুন জয়েন হয়েছিলাম তখন কেউ আমাকে ভাও দিত না, তবে ওই ডাইরেক্টরটা আমাকে সবসময় সাপোর্ট করত। এরপর একটা কাজের জন্য জিহুন মিনকে ডাকে। জিহুন তার কলেজে গেলে মিন দূরে সরে যায়। এসব কিছু কাং খেয়াল করে। জিহুন মিনের সামনে অন্য একটা মেয়েকে নিয়ে ওখান থেকে চলে যায়। এটা দেখে মিন একটু জেলাস হয়ে ভাবে এটা জিহুনের নতুন গার্লফ্রেন্ড হয়তো। পরে ভাবে, আমি এসব কি ভাবছি। পরের সিনে আমরা মিনকে তার মায়ের নিকটে দেখি। মা তাকে কল করে ডেকে নিয়ে গিয়েছে এবং তাকে একটা নাম্বার দিয়ে বলে, এই ছেলেটি তোমাকে দেখতে আসবে, তুমি তার সাথে রেস্টুরেন্টে মিট করে নিও। সে তার মাকে মানা করতে পারে না। পরে সে অফিসে যেয়ে বহু হ্যান্ডসাম মডেলদের দেখে সারপ্রাইজড, উকি মেরে তাদেরকে দেখতে থাকে। ওই সময় কাং এসে ওখানে উকি মেরে বলে, কি দেখছো এখানে? আর সে জেলাস হয়ে মিনের সামনে এসে মিনকে মডেলদের দেখতে দেয় না এবং তাকে বহু কাজ ধরিয়ে দিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয়। পরে সে মিনের জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসে। মিন বলে, ডাইরেক্টর আমাকে কত ভালো মন্দ খাওয়ালো, তুমিও তো আমাকে একদিন রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে পারো। কাং বলে, ওকে ঠিক আছে, উইকেন্ডে তোমাকে ভালো একটা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাব। তবে উইকেন্ডেতে ডিনারের কথা শুনে মিন মানা করে দেয়, বলে ওই দিন মা আমাকে বাড়ি যেতে বলেছে, ভালো মন্দ রান্না করবে তাই। আসলে কিন্তু মিথ্যা কথা। সত্যি হলো তার মা তাকে ডিনারে একটা ছেলের সাথে দেখা করতে বলেছে। যখন কাং চলে যাচ্ছিল পিছন থেকে মিন ঘুষি দেখাতে থাকে। কাং পিছনে তাকাতে সে এমন ভান করে যেন সে নির্দোষ। এটা দেখে কাং স্মাইল করে মনে মনে বলে, পাগলি একটা। পরের দিন সে ডিনারে ওই ছেলেটির সাথে মিট করতে যায়। ওই রেস্টুরেন্টে কাংও এসেছিল একটা ফ্রেন্ডের সাথে মিট করতে। সে এখানে মিনকে একটা ছেলের সাথে দেখে অবাক, আর মিনও কাংকে দেখে শকড হয়ে যায়। ওহ নো, আমি তো কাংকে বলেছিলাম আমি আমার মায়ের সাথে থাকবো। এরপর সে ওই ছেলেটিকে ওখানে বসিয়ে রেখে দ্রুত কাংয়ের নিকটে চলে যায় এবং তার সমস্ত প্রবলেম কাংকে বলতে শুরু করে। কাং বলে, আমি তো এখন আর তোমার বস নেই, তুমি বরং এসব কথা তোমার নতুন বসকে গিয়ে বলো। এরপর মিন খুবই নরম হয়ে বলে, আরে না না, আপনারা দুজন তো একই কোম্পানির বস, এর জন্য যার সাথে বলি না কেন একই তো। কাং বলে, ওকে ঠিক আছে, চলো অফিসে যাই। পরের সিনে আমরা সবাইকে একটা মিটিং এ দেখি। মিটিং শেষে জিহুন মিনকে বলে, চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। তবে মিন সাফ মানা করে দেয়, বলে আমি একাই যেতে পারবো। ওদিকে কাংকে দেখি তার কাজ শেষ হয়ে গিয়েছে, তারপরও সে অফিসে বসে আছে। মিন রাত্রে বাসায় না যেয়ে অফিসের ভিতর ঘুমিয়ে পড়ে। একটু পর কাং এসে তার উপর ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়, তবে এটা মিন বুঝতেই পারে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মিন ব্ল্যাঙ্কেট দেখে বলে, আমার গায়ে এটা কে দিয়ে দিয়েছিল। এরপর সে তার বান্ধবীর কাছে গিয়ে বলে দেয়, কোম্পানির নিউ বস ছেলেটা আমার এক্স।
এটা শুনে বান্ধবী তো টাস্টি খেয়ে যায়। একটু পর মিনের এক কলিগ মোটু এসে বলে ওই আমাকে কোনো একটা মেয়ের সাথে সেটিং করিয়ে দিবে। মিন বলে আমি নিজেই সিঙ্গেল, আমি তোমাকে কিভাবে সেটিং করাবো, এখান থেকে ভাগো। এরপর মিন তার মায়ের জন্য আইসক্রিম কিনে নিয়ে যায় আর বলে আজ আমার মা আমার উপরে অনেক খুশি হয়ে যাবে। তবে যখন সে বাসায় পৌঁছায় তখন শুনতে পায় তার মা তার ভাইয়ের সাথে তাকে নিয়ে ঢালাফাসা করছে। বলে আমি তোর বোনকে একটা ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিলাম, তবে তোর বোন ওখানে ওই ছেলেটিকে রেখে অন্য একটা ছেলের সাথে চলে গিয়েছিল। এসব শুনে বেচারির দিলটা ভেঙে যায়। তাই সে তার ফ্রেন্ডকে মেসেজ করে বলে চলে আসো, আজ আমরা দুজন পার্টি করব। পরের সিনে আমরা মিনকে পার্টিতে দেখি। ওই ক্লাবে কাং এবং জিহুনকে দেখি, সে ওখানে একটা ক্লায়েন্টের সাথে মিট করতে এসেছে। কাং এখানে মিনকে দেখে অবাক, মিন এখানে কি করছে? মিন ড্রাং হয়ে ড্যান্স করতে থাকে। তখনই তার কাছে একটা জুনিয়র ছেলে আসে এবং মিনের সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়। এসব দেখে মিন এক সাইডে চলে যায়, কিন্তু সেই ছেলেটা তার সামনে চলে আসে এবং মিনকে ডাইরেক্ট কিস করে দেয়। এটা কাং আর জিহুন দেখে খুবই জেলাস হয়ে যায়। মিন ছেলেটাকে কষে এক ঘুষি মারে, বলে বেয়াদব কোথাকার। অফিসে আসার পর ওই জুনিয়র ছেলেটা মিনের সাথে ফ্লার্ট করতে থাকে। মিন রেগে গিয়ে টেবিলের নিচে বসে কলমের উপরে রাগ ঝাড়ে। একটু পর আবারও ওই বখাটে ছেলেটা মিনকে ফ্লার্ট করতে চলে আসে। তখনই কাঙের এন্ট্রি হয় এবং ছেলেটাকে ঝাড়তে থাকে, বলে তোমার অফিসে এসব করতে রাখা হয়েছে, কাজ কাম না করে সারাদিন মেয়েদের পিছনে কেন ঘুরঘুর করো। সাথে তাকে বহু কাজ দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। ওদিকে জিহুন আর মিন একটা ক্লায়েন্টের সাথে ডিল করতে যায়। ছেলেটি তাদের দুজনকে একসাথে দেখে বলে তোমাদের কাপল হিসাবে অনেক পারফেক্ট লাগছে। তাদের ডিল সাকসেস হয়, এজন্য তারা দুজনে অনেক হ্যাপি হয়। জিহুন মিনকে বলে চলো তোমাকে বাসায় পৌঁছে দিই, তবে মিন মানা করে ওখান থেকে চলে যায়। রাত্রে যখন সে এখান থেকে যাচ্ছিল তখন তার নিকটে ওই জুনিয়র ছেলেটি আসে এবং তার সাথে পুনরায় ফ্লার্ট করতে শুরু করে দেয়। মিন বুঝতেই পারে না ছেলেটি কেন তার পিছনে পড়ে আছে। এরপর ছেলেটি এখানে মিনকে প্রপোজও করে দেয়, তবে মিন তার প্রপোজাল সিরিয়াস নেয় না, কারণ ছেলেটি তার থেকে অনেকটাই ছোট আর বলে ছেলেটার স্টাইল আমার একদমই ভালো লাগে না। ডিয়ার, সত্যি একটা কথা বলো, তুমি এই পর্যন্ত কয়টা প্রেম করছো? কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দিব। পরের দিন কাং মিনকে অফিসে না দেখে অনেক মিস করতে থাকে। এরপর তার শিডিউল চেক করে দেখে আজ তার একটা জায়গায় শুটিং আছে। ওদিকে আমরা মিনকে শুটিং স্পটে দেখি। শুটিং শেষ হতেই জুনিয়র ছেলেটি মিনকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। ছেলেটি ছোট হলেও মিন আস্তে আস্তে তার প্রতি ফিদা হতে থাকে। রাত্রে তারা দুজন সমুদ্রের কিনারে ঘুরতে যায়। ছেলেটি বলে আপনি অনেক কিউট সিনিয়র। এটা শুনে মিনের কাছে অনেক ভালো লাগে। একটু পর কাং তাকে কল করে এবং একটা কাজ নিয়ে তাকে একটু বকা দেয়। এটা শুনে মিন তো আপসেট হয়ে যায়। ছেলেটি বলে আপনি আর বস কাং কি রিলেশনে আছেন? আপনাদের একসাথে দেখলে কেন জানি আমার খুবই জেলাস হয়, আর বস তো আপনাকে দিয়ে খালি কাজই করায়। মিন বলে আসলে এমনটা না, আমি যখন অফিসে নতুন ছিলাম তখন কাং আমাকে প্রচুর হেল্প করছে, ইভেন বস হয়েও আমার প্রতিটা কাজে হেল্প করেছে। এই জন্য এখন একটু বকা দিলেও আমি মন খারাপ করি না, সে যা করে আমার ভালোর জন্যই করে। ছেলেটা যখন তার কলেজে আসার চেষ্টা করে মিন তাকে মার। এরপর অফিসে আমরা লুচ্চা একটা ডাইরেক্টরকে দেখি, সে সারাদিন সমস্ত মেয়েদের সাথে ফ্লার্ট করে। মিন তো তাকে দুচোখে দেখতেই পারে না। লোকটা একটা মেয়ের কাছে গিয়ে তার শরীরে হাত দিতে থাকে। এটা কাং দেখতে পায় এবং সোজা ডাইরেক্টরকে গিয়ে ঝাড়ি মেরে বলে কাজ কাম না থাকলে বাড়ি গিয়ে বউয়ের কাছে গিয়ে শুইতে। চুপি চুপি মিন এটা দেখে এবং তার কাছে অনেক ভালো লাগে, বলে বস কাং যেমনই হোক না কেন অনেক ভালো। লাঞ্চ টাইমে তারা সবাই একসাথে বসে লাঞ্চ করছিল। ওই জুনিয়র ছেলেটা এখানেও মিনের সাথে ফ্লার্ট করতে লেগে যায়। এটা জিহুন দেখে অবাক হয়। মিন তার বান্ধবীকে বলে ওই জুনিয়র ছেলেটা আমার পিছু ছাড়ছে না, ইভেন ও আমাকে প্রপোজও করছে। বান্ধবী বলে ছেলেটা তো আমাদের কোম্পানির মডেল, অনেক কিউট, তুই ঝুলে পড়। ছেলেটার পিছনে সব মেয়েরা পাগল, তুই কেন মিস করবি? আসলে মিনের বান্ধবী হলো খুবই ছেলে পাগল, তাই সে ছেলেদের নিয়ে নেগেটিভ ভাবে না। ওদিকে অফিসের সমস্ত স্টাফ কাংকে লুকিয়ে দেখে আর বলে এই বসটার কারণে আমাদের শান্তি হারাম হয়ে গিয়েছে। কাং রাগ করতে থাকে কারণ এত বেজে গিয়েছে তারপরও মিন এখনো অফিসে আসেনি। ওদিকে সবাই শুটিং শেষ করে মজা মাস্তি করে রেস্টুরেন্টে খাবার খেয়ে ঢুলতে ঢুলতে কোম্পানির দিকে আসে। আর ওই জুনিয়র ছেলেটি তো মিনের সাথে চিপকাইছিল। এটা জিহুন দেখে খুবই জেলাস হয়। অফিসে পৌঁছানোর পর মিনের কম্পিউটার খারাপ হয়ে যায়। তখনই কাং মিনের কাছে এসে হাজির হয় আর তার কলেজে যেয়ে কম্পিউটার ঠিক করতে থাকে। এটাতে মিনের হার্টবিট অনেকটা ফাস্ট হয়ে যায়। কাং বলে এমন করে তাকিয়ে কি দেখছো, কাজে মন দাও। এরপর দেখি মিন লিফটে ওঠে, তখন কাং নিচু হয়ে লুকিয়ে পড়ে। মিন তার বান্ধবীকে বলে জানিস কাং আজ আমার কলেজের সাথে আমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গিয়েছিল। বান্ধবী খেপিয়ে বলে তোর হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিল নাকি অন্য কিছু? তুই একটা কাজ কর, তুই এক্স বসকে বাদ দিয়ে পুরানো বস কাংকে বয়ফ্রেন্ড বানিয়ে নে,
তোর সাথে কাংকে অনেক ভালোই মানায়। মিন বলে এটা তো কখনো সম্ভব না। পরের সিনে দেখি মিন ওই জুনিয়র ছেলেটার সাথে ডেটে যায়। এটা কাং দেখে ফেলে এবং কিছুটা হার্ট হয়। এজন্য মিন অফিসে পৌঁছালে তার উপরে অনেক রাগ দেখায়। তবে মিন আজকে কাংয়ের কলার ধরে বলে তোর মতো বসকে আমি গুলি মারি। বাট এটা কোনো রিয়েলিটি ছিল না, এটা শুধুমাত্র তার কল্পনা ছিল। সে তো স্মাইল করে তার বসের কাছ থেকে কাজ চেয়ে নেয়। পরে সে তার ফ্রেন্ডের কাছে যায় আর বলে আমি ওই ছেলেটার সাথে ডেটে গিয়েছিলাম, তবে ওর নিকটে গেলে আমার কোনো ফিলিংসই ওঠে না। এই জন্য আমি ডিসাইড করেছি আমি আর কখনো ওই ছেলেটার সাথে ডেটে যাব না। এরপর সে জিহুনের নিকটে যায় আর বলে আমি তোমার টিমে থাকতে চাই না, আমি কাঙের টিমে যেতে চাই। জিহুন বলে এটা কখনো সম্ভব না, তোমাকে আমার টিমেই কাজ করতে হবে। এরপর মিনের জামার বোতাম খোলা দেখে জিহুন সেটা আটকে দেয়। এটা দেখে মিন তো অবাক। একটু পর সে বই পড়ার চেষ্টা করছিল। যখনই সে পড়ে যায় তার আগেই কাং এসে তাকে ধরে ফেলে এবং সাথে সাথে ছেড়েও দেয়, যার কারণে তার কোমরে একটু ব্যথা লাগে। পরের সিনে দেখি মিনকে নিয়ে 2 বছরের ভিতর ঝগড়া শুরু হয়ে যায়। কাং চাই সে পুনরায় মিনকে তার টিমে নিয়ে নিবে আর জিহুন চায় মিন আমার টিমের থেকে কাজ করবে। তাদের এভাবে ঝগড়া করতে দেখতে পুরা কোম্পানির লোকজন চলে আসে এবং খুবই মজা মেরে ঝগড়া এনজয় করতে থাকে। মিন বলে দুজনের জেদ পুরো হাই লেভেলের, কেউ হার মানতে রাজি হবে না। আর জিহুন তো অন্য কারোর ফিলিংস এরও খেয়াল রাখে না। সবাই তার দিকে তাকিয়ে বলে তুমি এত কিছু কিভাবে জানো? মিন বলে আরে ওদের দুজনের সাথে কাজ করে আমার এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। পরে দেখি মিন পানির বোতল উঠাতে পারছিল না, জিহুন তাকে হেল্প করে। কাং এসে বলে চলো আমার সাথে একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতে হবে। যাওয়ার সময় মিনের ঠান্ডা লেগে যায়। যখনই হাসি উঠায় তখনই কাং বলে এখনই গাড়ি থেকে বের হয়ে যাও, তোমার কারণে আমারও ঠান্ডা লেগে যাবে, আমার বহু কাজ আছে। মিন রাগ করে গাড়ি থেকে বের হয়ে যায় আর বলে সে তো বুঝতে পারেনি সে আমার বাসার সামনেই বের করে দিয়েছে। আসলে কাং এটা জেনে বুঝেই করেছে যাতে মিন বাসায় গিয়ে একটু রেস্ট নিতে পারে। অফিসে জিহুন এক এমপ্লয়কে বলে মিন কোথায়, দেখছি না যে। এমপ্লয় বলে মিন তো কাং এর সাথে গিয়েছে। কাং অফিসে আসলে জিহুন তার দিকে রাগি চোখে তাকিয়ে থাকে। পরের দিন থেকে কোম্পানির এক প্রজেক্ট নিয়ে 2 বছরের ভিতর কম্পিটিশন শুরু হয়ে যায় যে এই প্রজেক্ট কার টিম আগে কমপ্লিট করতে পারে। 2 বস তাদের এমপ্লয়দের সাজেশন দিতে থাকে কিভাবে প্রজেক্ট কমপ্লিট করতে হবে এবং অন্য টিমের সাথে মেলামেশা করা যাবে না। তবে কাং মিনকে জিহুনের সাথে দেখে খুবই জেলাস হয়। পরের দিন জিহুন আর মিন একটা ক্লায়েন্টের কাছে যাচ্ছিল, তখনই মিন পা পিছলে পড়ে যেতে লাগে। তবে জিহুন তাকে ধরে ফেলে। তখন সে তার পাস্টের কথা মনে করে, সেদিনও সে তাকে এমন ভাবে ধরেছিল। প্রজেক্টের লোকটি বলে এখন থেকে আমি তোমাদের সাথে কাজ করব। কাংকে তো আমি একদমই লাইক করি না, সে তেমন একটা ভালো ছেলে না। এটা শুনে মিনের খুবই খারাপ লাগে। মনে মনে বলে কাং যেমনই থাকুক না কেন কাজ কাম খুবই ঠিক মতো করে। জিহুন মিনকে বলে চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিব। মিন মানা করে দেয়, বলে আমি নিজেই চলে যেতে পারবো। জিহুন বলে তুমি আমার সাথে এমন বিহেভ কেন করছো? মিন বলে আচ্ছা তুমি বাচ্চা নাকি, তুমি বুঝতে পারছো না কেন করছে? কিছু বছর আগে তুমি বিনা কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, এখনো তো মায়া দেখানোর মানে কি? জিহুন বলে তুমি বলো আমি তোমাকে কি করলে তুমি কমফোর্ট ফিল করবে? মিন বলে কিছুই করতে হবে না, আমি এমনই ভালো আছি। জিহুন তার হাত ধরে বলে তুমি আমাকে এতটাই ঘৃণা করো? মিন বলে হ্যাঁ। এটা বলে ওখান থেকে চলে যায়। ওদিকে কাং মিনকে জন্মের মিস করে, এমনকি সে সবার সামনে মিনের নাম ধরে ডাক দেয়। এটা শুনে সবাই তো অবাক আর কাং প্রচুর লজ্জা পায়। এরপর সবাই মিলে অ্যাড বানানোর জন্য সবাই সবার আইডিয়া বলে। একজন বলে অ্যাড এমন ভাবে বানাতে হবে একটা ছেলে একটা মেয়েকে ব্রেকআপ করে দিবে, এরপর কিছুদিন পর ছেলেটি আবার মেয়েটিকে চাইবে, মেয়েটি সবকিছু ভুলে ছেলেটির দিকে ছুটে আসবে। এসব কিছু মিনও শুনে আর বলে এটা কোনো আইডিয়া হলো এবং অনেক রেগে যায়। বলে আমি হলে এমনটা কখনো করতাম না, এমন কোন ছেলের সাথে রিলেশন করা ঠিক না যে ছেলেটি তাকে বিনা কারণে ছেড়ে চলে যাবে। তার রাগ দেখে সব এমপ্লয় ভয় পেয়ে বলে আরে এটা তো রিয়েল না, আমরা অ্যাড শুটিং এর ব্যাপারে ডিসকাস করছি। একটু পর ওই জুনিয়র ছেলেটি এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। মিন খুবই ভয় পায় এবং তার ফাইলগুলো নিচে পড়ে যায়। মিন বলে দেখো আমাকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করো, তোমাকে নিয়ে আমার কোনো ফিলিংস হয়নি। ছেলেটি বলে কোনো ব্যাপার না, তুমি বরং আমার সাথে একটা রাত কাটাও, দেখবা ফিলিংস চলে আসবে। এদের দুজনকে একসাথে দেখে কাং আর জিহুন জেলাস হয়ে দুজনকে আলাদা করে। হঠাৎ ডাইরেক্টর আঙ্কেল ওখানে চলে আসে আর মিনকে ডাইরেক্টর সাথে করে নিয়ে একটা ক্লায়েন্টের সাথে ডিল করতে যায়। পরের সিনে মিন তার বান্ধবীর নিকটে যেয়ে বলে জানিস ওই ছেলেটা আমাকে বলছে তার সাথে 1 রাত কাটাতে। বান্ধবী বলে এটা তো ভালো কথা, 1 রাত কাটাবি তার সাথে? মিন বলে তুই বল আমার বান্ধবী নাকি শত্রু? শোন আমি তাকে ভালোবাসবো যে আমাকে আমার মতো করে ভালোবাসবে। বাইরে থেকে তাদের দুজনের কথা কাং শুনতে পায়। পরে আমরা ডাইরেক্টরের সাথে মিনকে দেখি, তারা একটা ক্লায়েন্টের সাথে ডিল করতে যায়।
যায় এবং ক্লায়েন্ট খুশি খুশি ডিলে সাইন করে নেয়। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে খাইতে যায়। ওখানে এক শেফ তাদের দুজনকে কাপল মনে করে। ডাইরেক্টর বলে, আমার ফার্স্ট লাভের সাথে যদি আমার বিয়ে হতো তাহলে আমার মেয়ে তোমার বয়সের হতো। এসব কথা শুনে মিন তো প্রায় ইমপ্রেস হয়ে যায়। তার ব্যবহার একটা সুইট ভদ্রলোকের মতো। ওই সময় সে জুনিয়র ছেলেটিকে দেখে, তার সাথে কিছু মেয়ে চিপকাইছিল। এটা দেখে মিন প্রচন্ড রেগে যায় আর বলে সব ছেলেরা একরকমই হয়। প্রথমে বলে আমি তোমাকে প্রচুর ভালোবাসি, কিন্তু পরে বিনা কারণে ব্রেকআপ করে নেয়। হঠাৎ তার পেটে ব্যথা করে, এজন্য সে গাড়ি থেকে নেমে একটা জায়গায় বসে থাকে। একটু পর ওই জুনিয়র ছেলেটা তাকে কল করে বলে, তুমি যা দেখেছো ওগুলো সত্যি না, আমি তো ওই মেয়েগুলোকে চিনি না আর তারা তো আমার বোনের মতো। মিন বলে, তাতে আমার কি, নেক্সট টাইম আমাকে কল করলে কিন্তু খবর আছে। দোকানে গেলে সে ওখানে প্যাড পায় না, কারণ তার মেন্স হয়ে গেছে। একটু পর কাং কল করে বলে, অফিসে আসো না কেন? তখন মিন বলে, তোমরা ছেলেরা কোনো ফিলিংসই বুঝতে পারো না, তুমি আমাকে খালি বকা দাও, একটু কেয়ার তো করতে পারো। আর কান্না করতে করতে বলে, আমার সব ফ্রেন্ডদের তুমি তোমার টিমে নিয়ে নিয়েছো আর আমাকে অন্য টিমে একা করে রেখে দিয়েছো। কাং বলে, তুমি কোথায় আছো এটা তো বলো। মিন জায়গার নাম বলে দেয়। অল্প সময়ের ভিতর কাং কার নিয়ে ওখানে পৌঁছে যায়। কাংকে দেখে মিন খুবই খুশি হয়ে যায়। এরপর ফ্ল্যাশব্যাকে দেখি মিন যখন ফার্স্ট টাইম এই অফিসে এসেছিল, কাং তাকে প্রথম দিন দেখে লাভ এট ফার্স্ট সাইড হয়ে গিয়েছিল। এরপর কাং যখন জানতে পেরেছিল মিনের একটা বয়ফ্রেন্ড আছে, তখন কাং মিনের উপর রাগ দেখানো শুরু করে দিয়েছিল এবং এখন সে এটাও জেনে গিয়েছে তার এক্স বয়ফ্রেন্ড আর কেউ না বরং জিহন। যাইতে যাইতে মিন গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়ে। মিনের ঘুমটা না ভেঙে যায়, এজন্য কাং গাড়িটা এক সাইডে রেখে দেয়, তাও আবার মিনের বাসার সামনে। একটু পর মিনের ঘুম ভাঙে। কাং বলে, তুমি ওই সময় ফোন করে কান্না করছিলা কেন? মিন বলে, বলবো না। এরপর কাং মিনের খুবই ক্লোজে চলে যায়। মিন বুঝতে পারে বস আমাকে কিস করতে যাচ্ছে, এজন্য সে খুশি খুশি চোখ বন্ধ করে নেয়। তবে কাং তো তার চোখের পানি ছিল সেটা মুছে দেয়। অফিসে পৌঁছে মিন তার বান্ধবীর সাথে বলে, জানিস কালকে কাং এসে আমাকে হেল্প করেছিল। বান্ধবী বলে, মনে হয় কাং তোকে মনে মনে ভালোবাসে। দেখ বস তো কাজ ছেড়ে যাওয়ার বান্দা না, তোকে ভালোবাসে এজন্য তো গিয়েছে। মিন বলে, আরে না, এটা কখনো না। সে যদি আমাকে লাইক করতো তাহলে আমাকে কেন অন্য টিমে পাঠাতো? তাদের দুজনের সমস্ত কথা পিছন থেকে কাং শুনে ফেলে। মিন ভয় পেয়ে বলে, আরে বস আমরা দুজন তো এখানে খাওয়ার ব্যাপারে ডিসকাস করছিলাম। কাং কিছু না বলে বোতলটা খুলতে হেল্প করে ওখান থেকে চলে যায়। এটা দেখে তারা দুই বান্ধবী বলে, আসলে বস খুবই হট। এরপর তারা সবাই কাজ নিয়ে খুবই সিরিয়াস হয়ে যায়। কাং এর টিমের সবাই প্ল্যান করে, আমরা কষ্ট করে কাজ করব না, বস জিহনের প্রজেক্ট চুরি করে কপি করে নিব। ওদিকে জিহনের টিমের সবাই ওই একই কথা বলে, আমরা কাং এর টিমের প্রজেক্ট চুরি করে নিব। জিহুন বলে, ঠিক আছে তোমরা চুরি করো আর যাই করো, প্রজেক্ট রেডি চাই। মিন বলে, বস ও চুরি করতে রাজি আছে, তাহলে আর সমস্যা নাই। দুই টিমই ভাবতে থাকে আমরা অপর টিমের প্রজেক্ট চুরি করে নিজের নামে করে নিব। মিনের সামনে কাং তো খুবই অ্যাটিটিউড দেখায়। এটাতে মিন চেতে যেয়ে বলে, এবার আমি যেভাবে হোক তাদের প্রজেক্ট চুরি করেই ছাড়বো। তাই সে সোজা কাং এর টিমের ওই জুনিয়র ছেলের কাছে যায়, যে মিনকে পটানোর জন্য পিছু লেগে থাকে। তাকে বলে, তোমার ফোনটা দাও তো। ভাবতে থাকে এখান থেকে সে কোনো আইডিয়া পাবে। তবে তার ফোনে বহু মেয়েদের নাম্বার দেখে বলে, এসব কি? আর রাগ করে বলে, এই ফাইলগুলো আমার ডেস্কে রেখে দিয়ে আসো। কোনোভাবে তারা দুই টিমের লোকেরা একে অপরের ফাইলগুলো চুরি করে নেয়। কাং এর টিমেরা দেখে তারা যেটা চুরি করেছে ওই ফাইলে গরুর রচনা লেখা, আর জিহনরা যে ফাইল চুরি করেছে এটাতে লেখা ছিল, কিরে ফাইল চুরি করবা? মানে চুরি করার ধান্দায় কোনো টিম ফাইল রেডি করেনি। পরে লিফটের ভিতর দুই টিমের লোকেরা মারামারি গুতাগুতি শুরু করে দেয়। দুই টিমের দুই বস এসব দেখে টাসকি খেয়ে যায় এবং কিছু না বলেই ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখি মিনের সাথে বড় এক সুপারস্টার মেয়ের দেখা হয়। সে মিনদের টিমে কাজ করতে চায়, আর এই মেয়েটা জিহনের টিমে কাজ করলে প্রতিটা অ্যাড প্রজেক্টে খুবই ভালো হবে। জিহন মিনকে বলে, তুমি যেন এটা আবার কাংকে বলে দিও না। পরের দিন কাং এর টিম একটা প্রজেক্ট রেডি করে। যখন তারা সেই প্রজেক্ট প্লে করছিল তখন মিন টেবিলের নিচে লুকায় লুকায় দেখতে থাকে, আর এটা কাং দেখতে পায়, তবে কিছুই বলে না। যখন সে কাংকে সামনে দেখে মিন তো অবাক আর বলে, আমি কিন্তু তোমার প্রজেক্ট দেখিনি, আমি তো বলতে এসেছিলাম পুরানো এক মডেল আমাদের টিমে জয়েন হয়েছে। আর হ্যাঁ, আমি তোমার প্রজেক্টও দেখেছি, জিহুনের প্রজেক্টের চেয়ে তোমার প্রজেক্ট অনেক ভালো হয়েছে, আমি এটা জিহুনকে বলবো না। পরের সিনে দেখি মিন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। কাং পিছন থেকে তাকে ডাকে। মিন ভয়ে নিচে পড়ে যাচ্ছিল, তবে কাং এসে তাকে ধরে ফেলে। মিন বলে, তুমি কি কখনো কোনো মেয়েকে ভালোবেসেছো? কাং বলে, না। মিন তো বিশ্বাসই করতে পারে না এবং সে কাংকে ঘুরে ঘুরে দেখতে থাকে। মনে হয় মিন কাং এর উপর ফিদা হয়ে গিয়েছে। পরের দিন আমরা জিহুনকে দেখি, সে মিনকে নিয়ে ভাবতে থাকে।
আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে সে কাজ ছেড়ে মিনের সাথে চুপি চুপি দেখা করতে যেত এবং এটাতে মিনও খুবই খুশি হতো। অফিসে আমরা ওই ছেলেটিকে দেখি সে আবার পুনরায় মিনকে ফ্লার্ট করতে থাকে, বলে তুমি আমার ফোনে বহু মেয়েদের নাম্বার দেখে জেলাস হয়ে গিয়েছিলে, তার মানে তুমি আমাকে ভালোবাসো, তুমি একটা রাত আমার সাথে কাটিয়ে দেখো, তুমি আমাকে লাইক করতে শুরু করে দিবে। মিন তাকে ধাক্কা মেরে বলে এসব ফালতু কথা আমার সামনে বলবার না, এটা বলে ওখান থেকে চলে যায়। এরপর মোটু এসে মিনকে নিয়ে যায়। কাং তাকে ফোন করে বলে তুমি কোথায় আছো? মিন বলে তোমাকে বলবো কেন, আমি মোটুর সাথে বাইরে ঘুরতে এসেছি। এটা শুনে কাং কিছুটা জেলাস ফিল করে। ওদিকে জিহুনও মিনকে না পেয়ে এক এমপ্লয়কে বলে মিন কোথায় গিয়েছে জানো? এমপ্লয় বলে মিন মোটুর সাথে গিয়েছে। অপরদিকে মোটু ওখানে কিছু পিকচার তুলতে থাকে। মিন কল্পনা করতে থাকে এই পার্কে জিহুন আমাকে একদিন ঘুরতে নিয়ে এসেছিল। অপরদিকে অফিসে মিনের মা মিনের সাথে দেখা করতে আসে। মিনকে তো পায় না, তবে জিহুনের সাথে তার দেখা হয় এবং কিছুটা সারপ্রাইজড হয়ে যায়। জিহুন কি মিনের সাথে একই অফিসে কাজ করে? আর জিহুনকে বলে এখনো তোমাদের দুজনের ভিতর কিছু আছে? জিহুন বলে না আন্টি। তখন তার মা বলে আমার মেয়ের তো এখন অন্য একটা ছেলের সাথে রিলেশন চলতেছে, শুনছে ছেলেটা নাকি খুবই ভালো। এটা শুনে জিহুন তো অবাক আর ভাবে নিশ্চিত কাঙের সাথে তার রিলেশন আছে। মিন মোটুর সাথে ঘুরতে ঘুরতে রাত করে ফেলে আর বস কাঙের সাথে সেই দুপুর থেকে চ্যাটে লেগে আছে। এসব দেখে মোটু কিছুটা বোর হচ্ছিল। ওদিকে কাং তো মিনের সাথে এত সময় ধরে কথা বলতে পেরে অনেক খুশি। মনে মনে বলে রাত্রে আমি নিজে নিজে এই খুশিতে একটা পার্টি করব। ওদিকে মিন পড়ে যাচ্ছিল, তখন মোটু তাকে ধরে ফেলে, তবে একটা পর্যায়ে মোটু নিচেই পড়ে যায় এবং তার হাতে চোট লাগে। এই সুযোগে তার ক্যামেরাটাও কেউ চুরি করে নিয়ে যায়। পরের দিন তারা সবাই মিটিং এ ছিল। তখন জিহুন মেসেজ করে বলে তোমার মায়ের সাথে আমার কালকে দেখা হয়েছিল। এটা শুনে মিন তো অবাক আর জিহুনকে বলে আমি আপনার সাথে কথা বলতে চাই, একটু সাইডে আসবেন? জিহুন আর মিন একটা রুমে বসে কথা বলছিল। এখানে মিন জিহুনের উপর খুবই রাগ দেখায়। আপনি কেন আমার মায়ের সাথে কথা বলতে গেলেন? প্রথমে আপনি আমাকে ব্রেকআপ করেছেন, হ্যাঁ ভালো কথা, তবে এখন আমাকে আবার কেন ফলো করছেন? আমি এসবে খুবই বিরক্ত হচ্ছি। আমি এখনো জানি না কিছু বছর আগে আপনি আমাকে কেন ছেড়ে দিয়েছিলেন। জিহুন কিছুই বলে না। এটাতে মিন রাগ করে বাইরে চলে আসে। তখন তার নিকট কাং আসে আর বলে কি হলো, তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন? তাদের দুজনকে একসাথে জিহুন দেখে আর খুবই জেলাস ফিল করে। কাং বলে কোথায় যাচ্ছ এখন? মিন বলে মোটুকে দেখতে যাচ্ছি, তার হাতে চোট লেগেছে। কাং বলে ওকে যাও, আমি তোমাকে নিতে আসবো। একটু পর দেখি সে মোটুর নিকটে পৌঁছে গিয়েছে। তারা দুজন এখানে অনেকটা সময় গল্প করে। কাং যখন তাকে নিতে আসে মোটু তো অবাক, আপনি এখানে কি করছেন বস? কাং বলে আসলে আমি এদিক থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে দেখে আসি, তোমার হাতে নাকি চোট পেয়েছে। তখনই সে জুপের আড়ালে ওই জুনিয়র ছেলেটিকে দেখে বলে তুমি এখানে কি করছো? তুমিও কি এদিক থেকে যাচ্ছিলা? ওদিকে মিনের মা মিনকে বারবার মেসেজ আর কল করে, তবে মিন অ্যান্সার দেয় না। এজন্য সে কিছুটা চিন্তিত হয়। এসব কিছু মিনের ভাইও দেখে আর ভাবে আমি বোনের সাথে দেখা করতে যাব। এরপর তারা চারজন একটা জায়গায় ডিনার করতে যায়। চারজনই একে অপরের দিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। কাং মনে মনে বলে মোটু আর জুনিয়রকে আমি খুব তাড়াতাড়ি মিনের লাইফ থেকে কিক মেরে দিব, এমনটা মোটুও ভাবছিল। মোটমাট তারা সবাই সাইলেন্টে ফাইট করতে থাকে। এটা দেখে মিন তো অবাক, এদের আসলে কি হয়েছে? একে অপরের সাথে লড়তে লড়তে সবাই অনেক বেশি ড্রিঙ্কস করে নেয়, এমনকি সবাই ড্রাঙ্ক হয়ে যায়। তারা কোনো রকম অফিসে যায় এবং অফিসে ঘুমিয়ে পড়ে। একটু পর মিনের সাথে দেখা করতে মিনের ভাই আসে আর বলে মায়ের কল ধরছো না কেন? মা তোমাকে নিয়ে অনেক টেনশন করছে, তুমি তার সাথে একটু দেখা করতে যাবে? তবে মিন এখানে গরম হয়ে যায় আর তার ভাইকে বকতে শুরু করে, মা আমাকে কেন দেখবে? সে তো আমাকে ভালোবাসে না, সে তোমাকে ভালোবাসে। সো তোমাকে মন ভরে দেখো, তুমি জন্মের পর থেকে মা তো আমাকে দেখতেই পারে না, আমি তার সাথে কোনো কথাই বলতে চাই না। এসব শুনে তার খুবই খারাপ লাগে। আসলে বেচারার আর কি দোষ? তার মা যদি তাকে বেশি ভালোবাসে তাহলে এটাতে তার কি করার আছে? এরপর মিন রাগ করে এতই স্পাইসি খাবার খায় সোজা হসপিটালে পৌঁছে যায়। নার্স তাকে বলে একটু পরে আপনাকে একটা ছেলে নিতে আসবে। একটু পর জিহুনের এন্ট্রি হয় এবং সে তাকে নিতে এসেছে। এরপর সে তাকে বাসায় ড্রপ করে দেয়। জিহুন তার হাত ধরে কিন্তু মিন তার হাতটা ছাড়িয়ে নেয়। মিনকে এমন ইমোশনাল হতে দেখে জিহুন তাকে হাক করে নেয়। পরের দিন মিন অফিসে আসলে ওই বদমাইশ লোকটা তার নিকটে আসে এবং তার সাথে ওপেনলি খারাপ কাজ করতে লাগে। কাং এটা দেখে বদমাইশ লোকটার হাত ভেঙে দেয়। এরপর মিন এসে বলে হাতটা একদম ভেঙে দিয়েছ নাকি? কাং তার মুখে হাত দিয়ে তার মুখ বন্ধ করায় আর এখানে বসে সে তার মনের ফিলিংস মিনকে বলে দেয়। বলে কালকে আমার সাথে ডেটে যাবে আর নেক্সট টাইম ওই লোকটা তোমার নিকটে আসলে আমি তার ঘাড় মস্কে দিব। মনের ফিলিংস বলতে গিয়ে কাং এর কানটা লাল হয়ে যায়। পরের দিন আমরা মিনকে রেডি হতে দেখি, সে আজ কাং এর সাথে ডেটে যাবে। ওদিকে জিহুন প্রায় মজনু হয়ে বসেছিল শেখা খেয়ে। পরে আমরা দেখি কাং আর মিন ফার্স্ট টাইম ডেটে গিয়েছে। কাং তার দিকে হাত বাড়ায়, মিন তার হাতটা রাখতে যায়, তবে না, কাং তো ক্যামেরা চাচ্ছিল।
কাং ফটো ক্লিক করতে থাকে আর মিন তাকে অপলক দৃষ্টিতে দেখতে থাকে। এর ভেতর জিহুন তাকে কল করে, তবে মিন কল ওঠায় না। জিহুন মিনের বাড়িতে যায় মিনকে খোঁজ দেয়, তবে মিন তো কাঙের সাথে ডেটে এসেছে। কাং এখানে চুপি চুপি মিনের কিছু ফটো তুলতে থাকে। দুজনই অনেক হ্যাপি ছিল, ঠিক একটা সুইট কাপলের মতো। একটু পরে মিনের উপর কপি পড়ে। কাং আলতো করে ওটা পরিষ্কার করে দেয়, বলে তুমি বাচ্চাদের মতো এখনো ঠিক মতো হাঁটতে চলতেও পারো না। এটা শুনে মিন কাংকে এক ঘুষি মেরে মারে এক দৌড়। মিন তাকে ধরে ফেলে। এটাতে তারা দুজনই একে অপরের অনেক ক্লোজে চলে আসে। এদিকে জিহুন এখনো মিনের বাসায় দাঁড়িয়ে মিনের জন্য ওয়েট করছে। কাং লজ্জা পেয়ে মিনকে ছেড়ে দেয়। এরপর সে তাকে পৌঁছে দিতে বাসায় নিয়ে যায়। মিন বলে তুমি আমাকে প্রথম দিন থেকে লাইক করতে, তাহলে অন্য টিমের কাছে কেন পাঠিয়েছো? কাং বলে তুমি যে টিমে থাকো না কেন আমি সর্বদা তোমাকে ভালোবেসে যাব। এরপর তাকে গুড নাইট বলে ওখান থেকে চলে যায়। মিন তো জন্মের খুশি ছিল, তবে জিহুনকে সামনে দেখে আপসেট হয়ে যায়। জিহুন বলে আমি তোমাকে কি জন্য ব্রেকআপ করেছিলাম জানো? ওই সময় আমার ফ্যামিলি অনেক আর্থিক সমস্যায় পড়েছিল। এটাতে আমিও বড় সমস্যায় পড়ে গিয়েছিলাম। এজন্য তোমাকে ওই সমস্যা ফেস করাতে চেয়েছিলাম না, তাই তোমার ভালোর জন্য তোমাকে ব্রেকআপ করে দিয়েছিলাম। মিন বলে এটা কোনো কথা হলো? তুমি আমার সাথে এগুলো শেয়ারও করতে পারতে। আমরা রিলেশনশিপে ছিলাম, দুজন মিলে ওই খারাপ টাইমটা ফেস করতাম। আমি তো সর্বসময় তোমার সাথে থাকতে প্রস্তুত ছিলাম, তবে এখন দেরি হয়ে গেছে। এখন এসব বলে কোনো লাভ নাই। জিহুন হঠাৎ মিনকে জড়িয়ে ধরে, তবে মিন ছাড়িয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি মিন আজ অব্দি জিহুনের ফটো যত্ন করে রেখেছে, তবে একবার মন ভেঙে গেলে সেটা জোড়া লাগানো যায় না। ওয়েল ডিয়ার, পরের দিন মিন অফিসে গেলে মিনকে নিয়ে দুই বস ঝগড়া শুরু করে দেয়। জিহুন বলে মিন আমার সাথে থাকবে, আর কাং বলে না না ও আমার সাথে থাকবে। এগুলো দেখে মিন পুরাই অবাক হয়ে কাণ্ড কারখানা দেখতে থাকে। তখনই ওখানে ডাইরেক্টর আঙ্কেল চলে আসে আর দুজনের মাঝখান থেকে মিনকে সাথে করে নিয়ে যায়। জিহুন মনে করে হয়তো কাং জানে না আমি মিনের এক্স বয়ফ্রেন্ড, বাট মিন বলে আমি সবকিছু জানি, তোমাদের সাথে কি কি ঘটেছে এভরিথিং। ওদিকে মোটু আর জুনিয়র ছেলেটি লুকিয়ে তাদের দুজনের কথা শোনে, আর তারা দুজনে তো মিনকে লাইক করে, এজন্য খুবই জেলাস হয়। এরপর তারা চারজন মিলে মিনকে নিয়ে ভাগাভাগি শুরু করে দেয়। তারা চারজন একটা চার্ট করে, যে কম্পিটিশনে উইন হবে সে মিনের সাথে প্রেম করবে। খেলা শুরু হয়ে যায়। তখন এই কথা ডাইরেক্টর আঙ্কেল জানতে পারে। এখানে আমরা বুঝতে পারি ডাইরেক্টর আঙ্কেলও মিনকে লাইক করে, সেও কম্পিটিশনে পার্টিসিপেট করে। এটা দেখে সবাই তো অবাক। পরের দিন দেখি জিহুন মিনকে ডিলের কথা বলে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। এটা মিন যখন বুঝতে পারে তখন সে এখান থেকে চলে যেতে চায়, তবে জিহুন তাকে যেতে দেয় না আর বলে তুমি এখন ফাংকে ভালোবাসো তাই না? মিন বলে হ্যাঁ। তখন জিহুন তাকে জড়িয়ে ধরে বলে চলো আমরা রিলেশন কন্টিনিউ করি। মিন বলে এটা এখন আর পসিবল না, এটা বলে ওখান থেকে চলে যায়। এরপর কাং তার নিকটে আসে আর বলে দেখো আমি তোমাকে জন্মের ভালোবাসি, এজন্য তোমাকে অন্য ছেলের সাথে দেখলে খুবই জেলাস হয়, এবং সে তার ফেস ধরে। এটাতে মিনের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। আচ্ছা ডিয়ার, একটু কষ্ট করে সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও প্লিজ। আর আমি আমার ভিডিওটা কন্টিনিউ করে একটু পর কোম্পানির সবাই ডিনার করতে চলে যায়। মিন আর কাং অফিসে একাই ছিল। দুজন একসাথে কি কি করে এটা আমাদের দেখানো হয় না। এরপর মিনের মা মিনকে কল করে বলে তোমার ভাই তোমার সাথে দেখা করতে গিয়েছিল, এখনো বাসায় ফেরেনি। মিন তার ভাইকে বকলেও সে তার ভাইকে অনেক বেশি ভালোবাসতো। পাগলের মতো তাকে খুঁজতে থাকে, সাথে কাংও তাকে খুঁজতে হেল্প করে। শেষমেশ কাং তাকে ড্রাঙ্ক অবস্থায় পেয়ে যায়। মিন কান্না করতে করতে বলে শালা তুই এইটুকু ছেলে আবার ড্রিঙ্কস করিস, তোকে আজ মেরে ফেলবো। মিনের ভাই মিনকে বলে তুমি আমাকে এত ভালোবাসো, এটা আমি কখনো বুঝতে পারিনি। পরে আমরা দেখি কাং আর মিন গাড়ির ভিতরে ছিল। কাং বলে দেখো আমি এমনই, বাট আমি তোমাকে অনেক কেয়ার করব, অনেক ভালোবাসবো, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? মিন তাকে মানা করতে পারে না। পরের দিন মিনকে সাজুগুজু অবস্থায় দেখি। তারা দুজন একটা রেস্টুরেন্টে যায় এবং দুজন অনেক সুন্দর টাইম স্পেন্ড করে। কাং তাকে বলে আমি জিহুনের আগে থেকেই তোমাকে লাইক করতাম, কিন্তু আমি ভয় আর লজ্জায় আমার মনের ফিলিংস তোমাকে কখনো বলতে পারিনি। আর দেখো ভাগ্য আজ আমাদের মিলিয়ে দিয়েছে। এরপর তারা দুজন একে অপরকে কিস করে। এরপর আমরা দেখি মিন আর জিহুন কথা বলে। জিহুন বলে আমরা সারা জীবন বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো। আমি জানি তুমি কাংকে অনেক বেশি ভালোবাসো, আর আমি তোমার ডিসিশনকে সাপোর্ট করি। মিনের মায়ের সাথে যে ভুল বোঝাবুঝি হয়েছিল এটাও ঠিক হয়ে যায়, এবং কাং আর জিহুনের ভিতর ভালো বন্ধুত্ব হয়ে যায়। এটা দেখে মিন তো অনেক হ্যাপি ছিল। এই সাথেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ডিয়ার, কি কমেন্ট করতে বলছিলাম মনে আছে তো? সত্যি করে বলো তুমি এই পর্যন্ত কয়টা রিলেশন করছো? কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দিব। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে যেন ভুলে
যেও না। আর হ্যাঁ, আমাদের কিউএনএ ভিডিওটা আসতেছে পরশুদিন সন্ধ্যার পরে। আমি কি ফেস রিভিল করতে যাচ্ছি কিনা এটা সবাই জানতে পারবা। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে যে সাপোর্টটুকু দিয়েছো এটুকু অনেকেই পায় না। যতদিন ইউটিউবে আছি ততদিন তোমরা এভাবে সাপোর্ট দিয়ে যেও। আর আমি তোমাদের খুব সুন্দর সুন্দর গল্পগুলো উপহার দিয়ে যাব। আর হ্যাঁ, যাওয়ার সময় সেকেন্ড চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে আমাদের কিউএনএ ভিডিওতে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই। Bet you wanna taste it.